তো গাইস, আপনি কি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের হোম স্ক্রিনের ভেতরে যেই কোনো পিকচার ব্যবহার করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো হোয়াটসঅ্যাপের ভিতরে আমি ঢুকে দেখাচ্ছি কিভাবে হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে আপনি যেই কোনো পিকচার চাইলে ব্যবহার করতে পারেন। এখন দেখতেছেন যে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু একদম হোয়াইট কালার রয়েছে। তো আমি এই হোয়াইট কালারের ভিতরে আমি দেখাবো কিভাবে আপনাদের যেই কোনো ফেভারিট পিকচার আপনারা হোয়াটসঅ্যাপে ব্যবহার করবেন। তো ভিডিও একদম শর্টকাটে আমি দেখাবো, ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমার এই চ্যানেলটা হচ্ছে একদম ছোট। তো চলেন দেখাই কিভাবে করবেন। তো এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখান থেকে হালকা একটু উপরের দিকে করেন। থিম ওয়ালপেপার চ্যাট হিস্টোরি, এটাতে ক্লিক করুন। থিম সিস্টেম ডিফল্ট, এটাতে ক্লিক করুন। এখান থেকে ডার্ক মোডটা অন করে দিন। ওকেতে ক্লিক করুন। তো এখন হচ্ছে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড চালু হয়ে গেছে। তো ডার্ক মোড চালু করার উদ্দেশ্য হলো আপনারা যে পিকচারটা ইউজ করবেন ওটা যেন একদম ক্লিয়ার দেখায়, এই জন্য ডার্ক মোডটা আমি অন করে দিছি। তো এখন হচ্ছে আপনাদের এই অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে নামাইতে হবে। এটা হচ্ছে ডিজাইনার টুলস এই নামে অ্যাপসটা। যদি আপনি গুগল প্লে স্টোরে সার্চ দেন তাহলে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই যে দেখেন এই অ্যাপসটা, ঠিক আছে, ডিজাইনার টুলস প্রো। এই অ্যাপসটা কিন্তু আমার আগের থেকে আমার মোবাইলে নামানো আছে। তো আমি এখন দেখাবো একদম শর্টকাটে যেভাবে আপনারা এই অ্যাপসটার ব্যবহার করবেন। এখানে দেখেন নিচে লেখা আছে মুক আপ, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে এই যে একটা পিকচার এখানে লাগানো আছে, এটার উপরে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে কিন্তু প্লাস বাটন দেখাবে। তো আমি এখন একটা পিকচার এখান থেকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে মনে রাখবেন যেই পিকচারটা আপনারা এখানে সেভ করবেন ওই পিকচারটা যেন একদম ফুল এইচডিতে হয়, যেন আপনাদের মোবাইলের ফুল স্ক্রিন পর্যন্ত দেখায়, ঠিক আছে। তো এখানে মুক আপ ওভারলি এই বাটনটা চালু করে দিন। তো চালু করে দেওয়ার পরে তো এখন কিন্তু এই পিকচারটা সেভ হয়ে গেছে। তো আমি এখন হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি আমার হোয়াটসঅ্যাপের ভিতরে এই ছবিটা সেভ হয়েছে কিনা। তো গাইস দেখেন একদম ক্লিয়ারভাবে এই পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি এখন হোয়াটসঅ্যাপের যেই অপশনে ঢুকবো ওই অপশনে কিন্তু এই পিকচারটা দেখাবে। দেখেন আমি একটা গ্রুপের ভিতরে ক্লিক করলাম। তো এখন আমি হোয়াটসঅ্যাপের এই যে দেখেন আমি চ্যাট লিস্টে ক্লিক করলাম, এখানেও কিন্তু এই পিকচারটা। তারপরে আমি আপডেটে ক্লিক করি, আপডেটেও কিন্তু এই পিকচারটা। এখন আমি যদি কলিংয়ে ক্লিক করি এখানেও কিন্তু এই পিকচারটা। মানে সব জায়গাতে এই পিকচারটা কিন্তু আপনার সেভ হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।